السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب وهزم وحده الأحزاب وجعل كيد الكافرين في تباب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له غافر الذنب وقابل التوب شديد العقاب ذو الطول لا إله إلا هو إليه المصير والمتاب، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه إلى يوم الدين والحساب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعادا وثمود وأصحاب الرس وقرونا بين ذلك كثيرا وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل كانوا لا يرجون نشورا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ধ্বংস আদ, থামুদ, রাস এর অধিবাসী অর্থাৎ কূপবাসী এবং তাদের মধ্যবর্তীকালের বহু প্রজন্মের উপরও তাদের অন্তর্বর্তীকালের বহু বহু বংশধরকে আমি তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম, যাতে তারা সঠিক পথের সন্ধান পেতে পারে। আর তাদের প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম তাদের পাপের কারণে। আর অবশ্যই তারা সে জনপদ দিয়ে যাতায়াত করে অতিক্রম করে যাতে অকল্যাণের বৃষ্টি বর্ষিত হয়েছিল, তবে কি তারা তা দেখেনি, প্রত্যক্ষ করেনি, বরং তারা পুনরুত্থানের প্রত্যাশা করত না। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের দারসুল কোরআনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল ফুরকান থেকে 3টি আয়াত 38, 39 এবং 40 তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে, প্রতিটি যুগে যারা আল্লাহর হুকুম মানে না, গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেন, হালাক করেন। আগের যুগগুলোতে যারা ধ্বংস হয়েছে, এই ধরনের কয়েক জাতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা তাদের পাপের কারণে, অপরাধের কারণে কিভাবে ধ্বংস হয়েছে, যাতে করে আমরা শিক্ষা নেই, আমরাও তাদের মতো পাপাচারে লিপ্ত না হই, গুনাহে আমরা অভ্যস্ত না হই। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কোরআন তিলাওয়াত করে করে, পাঠ করে করে, তাফসীর করে করে মানুষকে শোনাচ্ছেন, কিন্তু মক্কার কাফিররা, আরবের লোকেরা যে তার দাওয়াত কবুল করছে না, তারা বিরোধিতা করছে, এইসব বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং মক্কার কাফিররা যে সকল মিথ্যা অভিযোগ করত, প্রশ্ন উত্থাপন করত, সেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, হাবিব হে, আপনি মর্মাহত হবেন না, মনক্ষুণ্ণ হবেন না। যারাই আপনার হুকুম এবং আপনার সুন্নত অনুযায়ী জীবন যাপন করে না, কোরআন মানে না, তারা ধ্বংস হবে। সান্ত্বনা দিয়েছেন আল্লাহ তাআলা যে আমি কোরআনের আয়াত নাজিল করে করে তাদের প্রত্যেকটি মিথ্যা অভিযোগের জবাব দিচ্ছি। পাশাপাশি আপনি শুনুন এবং আপনার উম্মতিরাও শুনুন, আগের উম্মতিদের মধ্যে যারা নবীদের হুকুম মানে না, তারা কীভাবে ধ্বংস হয়েছে। আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ফিরআউনের কথা উল্লেখ করেছেন, কওমে নূহের কথা উল্লেখ করেছেন যে তারা জামানার নবীদের হুকুম না মানার কারণে তারা কীভাবে ধ্বংস হয়েছে। এর মাধ্যমে মূলত ঈমানদারদেরকে সান্ত্বনা দেয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়া যে বিরোধিতা দেখে থামা যাবে না, মন ছোট করা যাবে না। এই সকল বিরোধিতা এটি প্রতি যুগেই হয়। কওমে নূহ আলাইহিস সালামের সাথে করেছিল, ফিরআউন মূসা আলাইহিস সালামের সাথে করেছিল, তারপর আমার আরুচ্ছায়তে আল্লাহ তাআলা আরও কয়েক জাতির কথা উল্লেখ করেছেন যে তারাও তাদের নবীদের সাথে
বিরূপ আচরণ করার কারণে, বিরুদ্ধাচরণ করার কারণে কীভাবে তারা ধ্বংস হয়েছে। এখানে আল্লাহ তাআলা আদ জাতির কথা, সামুদ জাতির কথা, আর আসহাবুর রাস নামে এক জাতি অর্থাৎ কূপবাসী, কুয়াবাসী এবং কওমে লূতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরা কিভাবে অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহর হুকুম না মানার কারণে তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা খতম করেছেন, নাস্তানাবুদ করেছেন, পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন। প্রথম যে জাতির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তারা হচ্ছে আদ, তারপর সামুদ। আল্লাহ তাআলা আলোচ্যতে বলছেন ওয়াদা ওয়া সামুদ ওয়া আসহাবার রাস ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা। আর আদ ও সামুদ এবং কুয়াবাসী অর্থাৎ তাদেরকে আমি ধ্বংস করেছি, যেরকম ধ্বংস করেছি আগের আয়াতে উল্লেখিত কওমে নূহকে এবং ফিরআউনকে যেরকম ধ্বংস করেছি, কওমে নূহকে যেমন ধ্বংস করেছি, ও আহলাকনা আদান, আমি আদকে ধ্বংস করেছি, আহলাকনা সামুদকেও ধ্বংস করেছি, আহলাকনা আসহাবুর রাসকেও হালাক করেছি। আদ সামুদ সম্পর্কে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই জাতির সম্পর্কে আলোচনা করেছেন বিস্তারিত। আদ জাতির নবী হচ্ছেন হুদ আলাইহিস সালাম, আর সামুদ জাতির নবী হচ্ছেন সালেহ আলাইহিস সালাম। সূরাতুল আরাফে, সূরাতু আশ-শুআরা, হুদ, ফুসসিলাত, এই সকল সূরায় আল্লাহ তাআলা কম বেশি লম্বা এবং সংক্ষিপ্ত বিভিন্নভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরাতুল ফজরে আল্লাহ তাআলা এই দুই জাতির সম্পর্কে বলছেন তারা কেমন শক্তিশালী ছিল, আদ এবং সামুদ। কিন্তু এই শক্তি যখন তাদের পতনের সময় এসেছে, গুনাহের কারণে যখন তাদের ধ্বংসের সময় এসেছে, জুলুম অত্যাচারের কারণে যখন তাদের হালাক হওয়ার সময় এসেছে, তখন এই শক্তি তাদের কোনো কাজে আসেনি। সূরাতুল ফজর আল্লাহ তাআলা আদ এবং সামুদ সম্পর্কে ইরশাদ করেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আলাম তারা, তুমি কি দেখোনি, তুমি কি লক্ষ্য করোনি? এটা লক্ষ্য করার বিষয়, এটি ভাবার বিষয়, চিন্তা করার বিষয়, দেখার বিষয়, শিক্ষা নেয়ার বিষয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরাম, আল্লাহ তাআলা কিভাবে, তোমার পালনকর্তা কিভাবে ধ্বংস করেছেন আদ বংশের ইরাম গোত্র যারা রয়েছে। আদ একটি বিশাল বংশ, সেই বংশের মধ্যে যারা ইরাম গোত্রের ছিল তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন। যাতিল ইমাদ, তারা অত্যন্ত শক্তিশালী ছিল, তাদের দৈহিক গঠন স্তম্ভ এবং খুঁটির মতো ছিল। এই যে খুঁটি আছে, স্তম্ভ আছে, আল্লাহ তাআলা যিনি স্রষ্টা তিনি বলছেন যে আদ যদি এত শক্তিশালী ছিল, যাতিল ইমাদ, তাদের শরীর ছিল খুঁটির মতো, লোহার মতো, স্তম্ভের মতো, তাদের দৈহিক গঠন স্তম্ভ এবং খুঁটির মতো দীর্ঘ ছিল। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের অবিকল, তাদের মতো অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেননি। এই কথা কে বলছেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সে স্রষ্টা বলছেন আদ জাতির মতো এত শক্তিশালী আমি কাউকে পয়দা করিনি। এমন সুদীর্ঘ দেহী, বলবান এবং শক্তিশালী আর কোনো জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই। এই শক্তি পেয়ে তারা আল্লাহর শুকরিয়া আদায় করেনি, তারা আল্লাহর অনুগত হয়নি, ফরমাবর্তার হয় নাই, বরং তারা উদ্ধত্তপূর্ণ আচরণ করেছে, অহংকারী এবং দাম্ভিক হয়েছে। বলেই বসলো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে হতে পারে। শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু সেই শক্তি পেয়ে মহা শক্তিশালী আল্লাহর কথা ভুলে গেল। জবাবে আল্লাহ তাআলা বলছেন শোনো, তোমাদের চেয়ে শক্তিশালী কে আছেন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি দেখে না, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী। তোমাকে এই শক্তি কে দিয়েছেন, তোমাকে এই পাওয়ার কে দিয়েছেন, তোমাকে এই সন্তান কে দিয়েছেন, তোমাকে এই যৌবন কে দিয়েছেন, তোমাকে এই টাকা পয়সা কে দিয়েছেন, তোমাকে সৌন্দর্য কে দিয়েছেন, তোমাকে মেধা কে দিয়েছেন। এগুলো পেয়ে তুমি যে অহংকারী করছো, আল্লাহকে ভুলে যাচ্ছ, তুমি মনে করছো তোমার চেয়ে কেউ শক্তিশালী নেই। তুমি কি এটা ভুলে গিয়েছো যিনি তোমাকে দিয়েছেন তিনি তোমার চেয়ে অনেক 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 শক্তিশালী। সুবহানাল্লাহ। এই শক্তি পেয়ে তারা যখন রবকে ভুলে গেল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা এমন কোনো
শক্তিশালী কোনো ফোর্স পাঠাননি, বরং সাধারণ এক ফোর্সকে, শক্তিকে, বাহিনী আল্লাহ পাঠান, সেটা হচ্ছে বাতাস। অবিরাম টানা 7 রাত 8 দিন বাতাস তাদের উপর আল্লাহ তাআলা প্রেরণ করলেন, যে বাতাসের কারণে গোটা জাতিকে আল্লাহ তাআলা উৎখাত করে দিলেন, শেষ করে দিলেন। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের প্রতি টানা বাতাস পাঠালাম। বাতাস এসে একটি অশুভ দিনে বাতাস এসে তাদেরকে একবার ধ্বংস করলো, দুনিয়ায় তাদের কৃতকর্মের শাস্তি তাদেরকে দেওয়ার জন্য। এটি হচ্ছে, এতদিন তোমরা তোমাদের চোখ দ্বারা যে অন্যায় করেছ, কান দ্বারা যে অন্যায় শুনেছ, হাত দ্বারা যে অন্যায় স্পর্শ করেছ, পা দ্বারা যে অন্যায়ের দিকে পা বাড়িয়েছ, এবং ব্রেইন দিয়ে যে সকল অন্যায় জিনিস ভেবেছ, চিন্তা করেছ, এর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বাতাস পাঠিয়েছেন। এই হলো আদ জাতি। আল্লাহ তাআলা বলছেন, ও আদ কান কীভাবে ধ্বংস করেছে একটু চিন্তা করো, ফিকির করো। এখন তুমি আবার নতুন করে আদ হয়ে যাইও না, তোমাকেও আমি ধ্বংস করতে পারবো যেরকম আদকে ধ্বংস করেছি। তারপর আল্লাহ তাআলা পাশাপাশি আরেক জাতির কথা উল্লেখ করেছেন, ওয়াদা ওয়া সামুদ। দ্বিতীয় আরেক জাতির নাম হচ্ছে সামুদ। ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা বলেন, সামুদ হচ্ছে এমন শক্তিশালী, উপত্যকায় পাহাড় পর্বতে পাথর কেটে তারা গৃহ নির্মাণ করত, তারা ঘর বানাতো। পাথর কেটে তারা পাহাড়ের ভিতরে ঘর বানাতো, এবং এগুলো তারা করতো নিজের শরীর দিয়ে। এত শক্তিশালী ছিল, হাতুড়ির দরকার ছিল না। বড় বড় এই সকল গাড়ি বা যেগুলো দিয়ে আমরা আজকাল কনস্ট্রাকশনের কাজ করা হয়, তারপরে ঘর বাড়ি বানানো হয়, এগুলো দিয়ে না, তারা নিজেরা এগুলো বানিয়ে ফেলতো নিজের হাত দিয়ে। পাহাড় কেটে তারা এগুলো বানাতো, খোলা প্রান্তরে বিশাল আকারের পাথর কেটে কেটে তারা এভাবে ঘর বানাতো। আল্লাহ তাআলা তাদেরকে এই শক্তি দিয়েছেন যে পাথর খোদাই করে এই কাজের বিশেষ দক্ষতা এবং ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। পাহাড় কেটে নিজেদের বাসস্থান তারা বানাতো। কোরআনের মধ্যে অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। তোমরা তো নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছো, কিন্তু এই শক্তি পেয়ে যখন তারা আল্লাহকে ভুলে গেল, এই শক্তিশালী ঘর, পাহাড়ের ভিতরে নির্মিত এই সকল বাড়ি, বাসভবন আল্লাহর শাস্তি থেকে তাদেরকে বাঁচাতে পারেনি। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বাতাস দ্বারা, আর সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন একটি বিকট শব্দ দ্বারা। এক শব্দের মাধ্যমে নত জানু হয়ে তারা সবাই হালাক হয়ে গেল, পৃথিবী থেকে তারা চলে গেল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। সামুদ জাতিকে আমি একটি বিকট শব্দ দ্বারা, সীমালঙ্ঘনকারী একটি আওয়াজ দ্বারা, তাগিয়া তাগুত, সীমালঙ্ঘনকারী, অর্থাৎ একটি আনকন্ট্রোল সাউন্ড। বর্তমান যে বলা হয় বোমা সাউন্ড রয়েছে, সাউন্ড গ্রেনেড রয়েছে, এই ধরনের একটি সাউন্ড জিবরিল আলাইহিস সালামের একটি আওয়াজ দ্বারা গোটা জাতিকে ধ্বংস করা হয়েছে। আদ জাতির কথা আল্লাহ তাআলা বলেছেন, সামুদ জাতির কথা আল্লাহ তাআলা বলেছেন, এগুলো থেকে ইবরত নিতে হবে, এগুলো থেকে শিক্ষা নিতে হবে। তারপর আল্লাহ তাআলা তৃতীয় আরেক জাতি বলছেন, ও আসহাব আর রাস। রাস এর অধিবাসী, আসহাব আর রাস। রাস এর আসহাব অর্থাৎ রাস এর অধিবাসী, রাসওয়ালা। রাস আরবিতে বলা হয় কাঁচা কূপকে, যে কুয়া কাঁচা, এটাকে আরবিতে রাস বলা হয়, অর্থাৎ কুয়াওয়ালা। এই কুয়াওয়ালা কারা ছিল? যারা কুয়ার আশেপাশে, কূপের আশেপাশে যারা থাকতো। এই বিষয়ে মুফাসসিরিনদের মধ্যে মতবিরোধ রয়েছে, একাধিক মত রয়েছে। তাফসীর বাগাবীতে এসেছে যে তারা ছিল ওই যে সামুদ জাতিকে একটি বিকট শব্দ দ্বারা যে ধ্বংস করা হয়েছে, সেই সামুদ গোত্রের অবশিষ্ট জনসমষ্টি, এবং তারা একটি কূপের ধারে বাস করত। মাঝে মধ্যে আল্লাহ তাআলা এমন করেন যে স্বৈরাচার, জালিম, ফেসিস্টকে একবার ধ্বংস করে দেন, তার এন্ডা বাচ্চা কেউ বাকি থাকে না। আর মাঝে মধ্যে আল্লাহ তাআলা দুই একটা এন্ডা বাচ্চাকে রেখে দেন, দেখতে চান এরা শিক্ষা নেয় কিনা। যেমন সামুদ জাতিকে ধ্বংস করে সেই সামুদ গোত্রের অবশিষ্ট কিছু জনসমষ্টি আল্লাহ তাআলা রেখে দিলেন, দেখতে চান যে তারা তাদের বাপদাদাদের এই পরিণতি দেখে শিক্ষা নেয় কিনা।
কিন্তু বাপদাদারা যা করেছে সন্তান নাতিপুতিরা একই কাজ করছে। ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বলেন যে আসহাবুর রাস দ্বারা আসহাবুল উখদুদকে বোঝানো হয়েছে। সূরাতুল বুরুজে আল্লাহ তাআলা একদল ইমানদারদের কথা বলেছেন, জালিমদের হাতে তারা নির্যাতিত ছিল। ওই আসহাবুল উখদুদ অর্থাৎ গর্তওয়ালা, যাদের জন্য গর্ত খনন করে খান্দাক বানানো হয়েছিল এবং সেখানে গর্তের ভিতরে আগুন জ্বেলে তাদেরকে শহীদ করা হয়েছিল, সেই আসহাবুর রাসকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হোক, অভিশপ্ত হোক, হালাক হোক এই গর্ত যারা খনন করেছে, খান্দাকওয়ালা যারা, গর্তওয়ালা যারা, আন্নারি যাতিল ওয়াকুদ জ্বালানি দেওয়া অগ্নিকুণ্ড, আগুন জ্বালিয়েছে গর্তের মধ্যে, গর্ত খনন করে সেখানে আগুন জ্বালিয়েছে। তারপর কি করেছে? ইযহুম আলাইহা কুউদ, তারা বসে বসে দৃশ্য দেখছে, ফুর্তি করছে, আনন্দ করছে, ইমানদারদেরকে জ্বালাচ্ছে আর বসে বসে মস্কারি করছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারদেরকে নিয়ে তারা এই যে নির্মম নির্যাতন চালাচ্ছে এই দৃশ্য তারা দেখছে বসে বসে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যাদেরকে এই গর্তে রেখে তাদের উপর আগুন জ্বালানো হয়েছে, তাদের অপরাধ কী ছিল? তারা কি চুরি করেছে, ডাকাতি করেছে, তারা কি বাড়াবাড়ি করেছে, জুলুম অত্যাচার করেছে? আল্লাহ তাআলা বলেন না, তাদের অপরাধ হচ্ছে তারা এক একক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপর তারা ঈমান এনেছে। সেই আল্লাহ হচ্ছেন তিনি আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আসমান সমূহ এবং জমিনের সার্বভৌমত্বের যিনি অধিকারী, রাজত্ব যার হাতে, তার উপর ঈমান আনার কারণে এই সকল জালিমেরা তাদের জন্য গর্ত খনন করে আগুন জ্বালিয়ে তাদেরকে শহীদ করে দিয়েছে। আবার তাফসীর জালালাইনে এসেছে এখানে আসহাবুর রাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে শুআইব আলাইহিস সালামের কওমের একাংশ। ওয়া নাবিয়ুহুম কিলা শুআইব আলাইহিস সালাম ওয়া কিলা গায়রু, তাফসীর জালালাইনে এসেছে কানু কুউদান হাওলাহা ফানহারাত বিহিম ওয়া বিমানাজিলিহিম, এই কুয়াবাসী যারা, কূপবাসী যারা, তাদের নবী হয় শুআইব আলাইহিস সালাম বা অন্য কেউ, তারা একটি কুয়ার আশেপাশে বসা ছিল। তাদের অপরাধের কারণে হঠাৎ এই কুয়াসহ, এই কূপসহ তাদেরকে মাটির নিচে দশে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আবার তাফসীর ইবনে কাসীরে এসেছে, ইমাম ইকরামা বলেন আর রাস বি রাসু ফিহা নাবিয়াহুম, এরা হচ্ছে এত বড় জালিম, তাদেরকে কূপওয়ালার জন্য বলা হয়, তাদের জন্য তাদের নিকট আল্লাহ তাআলা একজন নবী পাঠালেন, তারা ওই নবীকে এই কুয়ার মধ্যে দাফন করে ফেলেছে। নবীকে ধরে তিনি দাওয়াতি কাজ কেন করেন, আল্লাহর দিকে কেন আহ্বান করেন, দিন প্রতিষ্ঠার সংগ্রাম কেন করেন, এই অপরাধে তাকে ধরে এই কুয়ার ভিতরে তারা দাফন করে ফেলেছে। আল্লাহ তাআলা গোটা জাতিকে এই কুয়াসহ মাটির নিচে দাফন করে ফেলেছে। আবার তাফসীর ইবনে কাসীরে ইমাম ইকরামা রাহিমাহুল্লাহর আরেকটি মত উল্লেখ করা হয়েছে। এখানে আসহাবুর রাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসহাবু ইয়াসিন। সূরাত ইয়াসিনে আল্লাহ তাআলা একদল নবীর কথা উল্লেখ করেছেন, এখানে আসহাবুর রাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই নবীদের কথা। তাদের কাহিনী কি? ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরয়াতি ইয জাআহাল মুরসালুন, আল্লাহ তাআলা বলেন তাদের সামনে দৃষ্টান্ত হিসাবে শিক্ষা নেওয়ার জন্য সেই এলাকাবাসীর কথা উল্লেখ করেন, ঘটনা উল্লেখ করেন, যখন তাদের নিকট নবীরা এসেছিলেন, রাসূলগণ এসেছিলেন। রাসূলদের সংখ্যা কত ছিল? আল্লাহ তাআলা বলছেন إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। প্রথমে আমি তাদের হিদায়াতের জন্য এই এলাকাবাসীর নিকট দুইজন নবী পাঠিয়েছি, দুইজন রাসূল পাঠিয়েছি। কয়জন? দুইজন। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, কিন্তু এই এলাকাবাসী দুইজনের কথায় কর্ণপাত করে নাই, শুনে নাই। ফাকাযযাবুহুমা, দুইজনকে মিথ্যা প্রতিপন্ন করলো। আল্লাহ তাআলা বলেন ফাআজ্জাজনা বিসালিস, তৃতীয় জনকে দিয়ে আমি এই দুই নবীর দলকে শক্তিশালী করলাম। তিনজন এসে একসাথে তাদের কওমকে বললেন ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট প্রেরিত রাসূল। একজন মুফাসসিরিন কিরাম বলেন, তাফসীর ইবনে কাসীর এসেছে এরাই হচ্ছে আসহাবুর রাস, ওই কুয়াওয়ালা। এখন নবীদের সংখ্যা হয়ে গেল তিনজন।
قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون এলাকাবাসী বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, একজন হও, দুইজন হও, 500 জন হও, আমরা তোমাদের কথা মানব না। আমাদের মতোই মানুষ, বাজার ঘাটে যাও, খাবার খাও, আর এখন এসেছো তোমরা নাকি নবী হয়ে এসেছো আল্লাহর পক্ষ থেকে, আমরা এগুলো বিশ্বাস করব না। আল্লাহ তাআলা রহমান কিছুই নাজিল করেন না। ওমা আনজালার রহমানু মিন শাই ইন আনতুম ইল্লা তাকদিমুন, তোমরা মিথ্যা বলছো, নাউযুবিল্লাহ। সরাসরি নবীদের উপর তারা তুহমত দিল যে নবীরা অসত্য কথা বলছেন। তখন নবীরা বললেন, তোমরা বিশ্বাস করো বা না করো, যিনি আমাদেরকে পাঠিয়েছেন সেই আল্লাহ তাআলা তো জানেন আমরা সত্যবাদী। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين। তারা বললেন, আমাদের রব আল্লাহ তাআলা জানেন যে আমরা সত্যি নবী। রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব অবশ্যই জানেন যে আমরা সত্যবাদী। তোমরা যদি সবাই মিলে বলো যে আমরা নবী না, এতে কি আমরা মিথ্যাবাদী হয়ে যাব? এটা তো ভোটাভুটির বিষয় না যে কারা কারা আমাকে নবী হিসাবে তোমরা একমত, তোমরা আমাদেরকে ভোট দাও। এটা ইলেকশনের বিষয় না, এটা হচ্ছে সিলেকশনের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে তোমাদের নিকট নবী করে পাঠিয়েছেন। তোমরা সবাই যদি বলো আমরা আপনাদেরকে নবী হিসাবে চাই না, কিছু আসে যায় না। যিনি পাঠিয়েছেন তিনি জানেন আমরা নবী, আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্ট করে তোমাদের নিকট পৌঁছানো। এজন্য আমরাও আলোচনা শেষে বলি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছানো। আমল করবে কিনা, মানবে কিনা, এটি যাদের নিকট পৌঁছানো হয়েছে তাদের দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী হে আপনার কাজ কাউকে বাধ্য করা নয়, আপনার দায়িত্ব লাঠিচার্জ করা নয়, বরং শুধু পৌঁছানো, শুধু উপদেশ দেয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তখন জাতি বলল, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা বলল, হে তোমরা যারা বলছো তোমরা নবী, তোমরা হচ্ছ সকল কুলক্ষণের মূল কারণ। আমাদের যত অশুভ খারাপ জিনিস হয়, আমাদের রোগ ব্যাধি অসুস্থতা, এগুলোর মূল কারণ হচ্ছে তোমরা। আমরা খুব শান্তিতে ছিলাম, এসে তোমরা কি একটা দাওয়াত শুরু করেছো। এই দাওয়াতের কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, দলাদলি সৃষ্টি হয়েছে। তারপর কেউ তোমাদের পক্ষে, কেউ তোমাদের বিপক্ষে, এই যে একটা বিশৃঙ্খলা তোমরা শুরু করেছো। তোমরা হচ্ছে উগ্রবাদ, তোমরা জঙ্গি, তোমরা সব সমস্যার মূল কারণ। এভাবে নবীদেরকে তারা থার্ড ক্লাস মনে করত। নবীদেরকে তারা সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক তারা মনে করত, আর বলতো যে তোমরা হয়তো সব সমস্যার কারণ। যত রোগ ব্যাধি, যত বন্যা হয়, ভূমিকম্প হয়, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হচ্ছে, যা হচ্ছে, ইন্না তাতায়্যারনা বিকুম, এগুলো হচ্ছে তোমাদের কারণে। আর শুনো, তোমাদের এই দাওয়াত থেকে যদি তোমরা বিরত না হও, পাথর মেরে মেরে আমরা তোমাদেরকে শেষ করে ফেলবো। লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর মারবো, আর আমাদের পক্ষ থেকে তোমাদের উপর কঠিন শাস্তি আসবে। নবীরা ভয়ে দাওয়াত বাদ দিয়ে দিলেন নাকি? আপনারা কি বলেন? না। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون। অশুভ শুভ তোমরা যে সকল লক্ষণের কথা বলছো, এগুলো হচ্ছে তোমাদের ভুল ব্যাখ্যা। যখনই তোমাদেরকে দিনের কথা বলা হয়, তোমরা এই সকল আজগুবি কথাবার্তা বলো। তোমরা হচ্ছ এক সীমালঙ্ঘনকারী এক জাতি। যখন নবীরা তাদের উম্মতদেরকে বোঝাচ্ছেন, তখন এই নবীদের উপর ঈমান এনেছেন এলাকার শেষ প্রান্তের এক ব্যক্তি, যিনি শহরের মাঝখানে থাকতেন না, বরং শহরের একবারে শেষ প্রান্তে থাকতেন, কিনারায় থাকতেন। তিনি সেখান থেকে দৌড়ে আসলেন যখন দেখলেন যে তার জাতি নবীদের কথা মানছে না, আর নবীদের কথা না মানলে কঠিন শাস্তি আসবে। তিনি ওই এলাকার শেষ প্রান্ত থেকে শহরে নগরীতে আসলেন, তার কওমকে বুঝাচ্ছেন, হে আমার কওম, নবীর কথা মানো। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين। وجاء من أقصى المدينة, শহরের শেষ প্রান্ত থেকে এক ব্যক্তি আসলেন যিনি ঈমান এনেছেন, দৌড়ে আসছেন। কারণ দ্বীনের কাজে, দাওয়াতি কাজে অলসতা করা যাবে না, কাহিলি সুস্তি করা যাবে না, বিলম্ব দেরি করা যাবে না, নিষ্ক্রিয় হওয়াই যাবে না। দ্রুত এসেছেন আমার জাতিকে বাঁচানোর জন্য, কারণ নবীদের কথা না মানলে সবাই ধ্বংস হয়ে যাবে। এসে বললেন, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম, নবীদের কথা, রাসূলদের কথা মানো, তাদের আনুগত্য করো। কারণ তারা তো তোমাদের নিকট ওয়াজ করে করে কোনো বেতন নিচ্ছে না, কোনো পারিশ্রমিক নিচ্ছে না,
যারা বদলা ছাড়া দিনের আলোচনা করে তাদের ইত্তিবা করো। ওই নেককার ব্যক্তি তার কওমকে বুঝাচ্ছে, আর আল্লাহ তাআলা এটা কোট করে দিয়েছে, সুবহানাল্লাহ। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, ইত্তিবা করো, অনুসরণ করো, কথা মানো। কার? মান লা ইয়াসআলুকুম আজরান, যে তোমাদের নিকট সওয়াল করে না, আজরা, কোনো আজর, কোনো পারিশ্রমিক, কোনো বদলা, যে তোমাদের নিকট তার এই নসিহত তাবলীগের কাজ করে, দাওয়াতি কাজ করে, উপদেশ দিয়ে নসিহা করে, তাফসীর করে, আলোচনা করে তোমাদের নিকট কোনো বদলা চায় না, তার ইত্তিবা করো। ওয়া হুম মুহতাদুন, আর সে নিজে হচ্ছে হিদায়াত প্রাপ্ত। এখন পারিশ্রমিক ছাড়াই, বদলা ছাড়াই দাওয়াত দিলেই যে সে সঠিক, এটা আবার কোনো প্রমাণ নয়। এই জন্য ওয়া হুম মুহতাদুন, দেখতে হবে সে আবার সঠিক পথের উপর আছে কিনা। সে যদি এক বেদাতপন্থী হয়, মাজারপন্থী হয়, আর বলে ভাই আমি কোনো বদলা চাই না, টাকা পয়সা চাই না, এখন তার অনুসরণ করা যাবে না। বিনা পারিশ্রমিক দাওয়াত দিচ্ছে আর সে নিজের সঠিক পথের উপর কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করছে, তার কথা মানতে হবে। তারপর সে বলল, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমি কেন সেই রবের ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এটি ওই নেককার ব্যক্তি শেষ প্রান্ত থেকে শহরের এসে তার কওমকে বোঝাচ্ছে। তারপর সে বলেছে, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। হে আমার কওম, নবীরা এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর দিকে দাওয়াত দিচ্ছে, আর তোমরা বলছো আল্লাহর নাকি শরীক আছে, এই সকল মূর্তি প্রতিমার তোমরা পূজা করছো। আমি আল্লাহকে বাদ দিয়ে এই সকল মিথ্যা ইলাহের পূজা কেন করব? আল্লাহ তাআলা যদি আমার কোনো ক্ষতি চান, এই মূর্তি আমার কোনো লাভ করতে পারবে না, তারা আমার থেকে এই বিপদ আপদ দূর করতে পারবে না, তারা আমাকে বাঁচাতেও পারবে না। আমি যদি এই মূর্তির পূজা করি তাহলে কি হবে? ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, মূর্তির পূজা করলে আমি সুস্পষ্ট গুমরাহিতে, ভ্রান্ত একটি মতবাদে আমি বিশ্বাসী হব এবং আমি বিভ্রান্ত হব। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা কান পেতে শোনো, তোমরা মানো বা না মানো, আমি কিন্তু এই নবীর উপর, এই তিনজন যে রাসূল এসেছেন, আমি কিন্তু তাদের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। যখন তিনি এই ঘোষণা দিয়েছেন, তাফসীরে এসেছে সঙ্গে সঙ্গে তার এলাকার যারা ছিল, শহরের যারা ছিল, সবাই তার উপর আক্রমণ করলো এবং তারা তাকে হত্যা করে মেরে ফেললো, পাথর মেরে মেরে তারা তাকে শেষ করে ফেলল। কারণ তিনি তাদের মধ্যে গুপ্ত ছিলেন, গোপনে তিনি দ্বীনের এই কার্যক্রম চালাচ্ছিলেন। এই আয়াতের ব্যাখ্যায় যেটা আমরা বুঝতে পারলাম, যে যখন স্বৈরাচারের ক্ষমতা থাকে, শাসন থাকে, ফ্যাসিস্ট ফিরআউনের এই ধরনের ক্ষমতা, যখন এই ধরনের শাসন যখন চলে, তখন দ্বীন রক্ষা করার জন্য একটি কৌশল হচ্ছে, হিকমত হচ্ছে, গোপনে দ্বীনের কাজ করতে হয়। কারণ প্রকাশ্যে তখন যদি আপনি চলে আসেন, তখন তো আপনি দ্বীনের কাজই করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। সাফা পাহাড়ের ভিতরে দারুল আরকামে তিনি গোপনে দ্বীনের কাজ করেছেন। আর সূরাতুল গাফিরে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, মুমিনু আলি ফিরআউন, যে ফিরআউনের ঘরের মধ্যে, তার দলের মধ্যে একজন ঈমানদার ছিলেন গোপনে, ইয়াকতুমু ঈমানাহু, তিনি তার ঈমান গোপন করেছিলেন, তিনি ফিরআউনকে দাওয়াত দিয়েছেন। এভাবে অনেক দলিল প্রমাণ রয়েছে যে যখন ফ্যাসিস্ট এবং কোনো স্বৈরাচার থাকে, তখন যারা খাঁটি ঈমানদার তারা একটি কৌশল হিসাবে তারা গোপনে দ্বীনের কার্যক্রম চালিয়ে যায়, কিন্তু তারা বাতিলের মতবাদকে তারা গ্রহণ করে না। তো তিনি এলাকার শেষ প্রান্ত থেকে এসে যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তারা জানতো না যে তিনি আগে ঈমান এনেছেন, তিনি এতদিন তাদের মধ্যে গুপ্ত ছিলেন। কিন্তু যখন প্রকাশ্যে দাওয়াতটা দিলেন, তখন তারা সবাই তার উপর আক্রমণ করে পাথর মেরে মেরে তারা তাকে শেষ করে দিল। তিনি শহীদ হচ্ছেন, এমন সময় তিনি বললেন, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ আমার কওমকে হিদায়াত দান করুন। যখনই শহীদ হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বলা হলো, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। যখন তার প্রাণ বের হচ্ছে, শাহাদাত বরণ করছেন, এই সময় তাকে বলা হচ্ছে, উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? এই দিকে তারা পাথর মারছে, আর ওই দিকে আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, উদখুলিল জান্নাহ, জান্নাতে যাও। তাহলে শাহাদাত হচ্ছে একটি সেতু, একটি ব্রিজ,
এই দিকে মারা যাবেন, ওই দিকে জান্নাতে ঢুকবেন। অন্য কোনো মৃত্যু এমন নেই যে মৃত্যুর মাধ্যমে আপনাকে গ্যারান্টি দেয়া যেতে পারে যে এইভাবে মারা গেলে আপনি জান্নাতে যাবেন। একটাই মৃত্যু, সেটি হচ্ছে শাহাদাত। তিনি মারা গেলেন, শহীদ হলেন, সঙ্গে সঙ্গে তাকে বলা হল উদখুলিল জান্নাহ, জান্নাতে দাখিল হও, প্রবেশ করো। তিনি তখন বললেন, আহা, আমার কওম যদি জানতো, তারা মনে করেছে আমি ব্যর্থ হয়েছি, আমি তো মারা গিয়েছি, আমি তো হেরে গেলাম। আমি আসলে হেরে যাইনি, বরং আল্লাহ তাআলা আমাকে কেমন সম্মানিত করেছেন। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহা, আমার কওম যদি জানতো আল্লাহ তাআলা আমার সাথে কি করেছেন। বিমা গাফারা লি রাব্বি, আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং জান্নাতে আল্লাহ তাআলা আমাকে অনেক উঁচু মাকাম দিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই জাতিকে পরবর্তীতে ধ্বংস করার জন্য আমি তেমন কোনো শক্তিশালী বাহিনী পাঠাই নাই। ওয়া মা আনজালনা আলা কওমিহি মিন বাদি মিন জুনদিম মিনাস সামা, আসমান থেকে দলে দলে আমি কোনো বাহিনী পাঠাই নাই, আর আমি এরকম পাঠানোর কোনো দরকারও নাই। ওয়া মা কুন্না মুনজিরিন, বরং এদেরকে আমি ধ্বংস করেছি ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটি বিকট শব্দ, বোমা সাউন্ডের একটি বোমা হলো, একটি ভয়ঙ্কর আওয়াজ হলো, ফাইদা হুম খামিদুন, সবাই তখন ধ্বংস হয়ে মারা গেল। এভাবে আল্লাহ তাআলা এই তিন জাতির কথা বলেছেন, আদ, সামুদ এবং এই কুয়াবাসী আসহাবার রাস। আল্লাহ তাআলা বলেন, শুধু এই তিন জাতি নয়, আগে পরে আরও অনেক প্রজন্মকে, আরও অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, জাতির কথা কোরআনে উল্লেখ করি নাই, কেউ জানে না, শুধু আমি আল্লাহ তাআলা জানি। ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা, শুধু এই তিন জাতি নয়, আরও অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, এদের কথা শুধু আল্লাহ তাআলা জানেন। ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله, তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের আগের এই জাতিদের কথা, কওমে নূহের কথা, আদের কথা, সামুদের কথা, এবং এরপরে আরও অনেক জাতি এসেছে, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, তাদের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশে কিছুদিন আগে যে ফিরআউনের পতন হলো, মিডিয়া না থাকলে পৃথিবীর দূর প্রান্তে যারা আছে অনেকে এটা জানতোই না। বা এখনও হতে পারে অনেক জালিমের পতন হচ্ছে, বড় বড় জালিম, এরকম ছোটোখাটো অনেক প্রতিষ্ঠানের মালিক, কোম্পানির মালিক, কোনো সমাজের অধিপতি ধ্বংস হচ্ছে, আমি আপনি জানি না। আল্লাহ বলছেন, এই আদ সামুদ ছাড়া আগে পরে এরকম আরও অনেক জাতি ধ্বংস হচ্ছে, ধ্বংস হবে, ধ্বংস হয়েছে, ধ্বংস হচ্ছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কয়েক জাতির কথা উল্লেখ করার কারণে তারা চিরন্তন হয়েছে, তাদের কথা সবাই জানে, সবাই শুনে। তাই বলে শুধু এদেরকে ধ্বংস করেছেন এমন নয়, ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা, এরকম আরও অনেক কারণ, আরও অনেক জাতি। কারণ বলা হয় সমসাময়িক কালের লোকদের একটি দলকে। যখন একটি জাতি শেষ হয়ে যায় এবং অন্য এক জাতি সৃষ্টি হয়, তখন তাদের যারা চলে গেল এদেরকে এক কারণ বলা হয়, এক প্রজন্ম বলা হয়। নতুন যে কারণ আসলো প্রজন্ম, এদেরকেও আরবিতে কারণ বলা হয়। আবার কোনো কোনো তাফসিরে এসেছে প্রত্যেক নবীর উম্মত হচ্ছে এক এক কারণ। আল্লাহ মানে এভাবে অনেক কারণ, অনেক জাতি, অনেক কওমকে আমি ধ্বংস করেছি। ওয়াকুল্লান দারাবনা লাহুল আমসাল, ধ্বংস করার আগে প্রত্যেকের সামনে আমি সুস্পষ্ট প্রমাণ পেশ করেছি। এমন হয় নাই যে আদ যেতে কিছু জানে না, হঠাৎ তারা দেখে বাতাস এসেছে, বাতাসের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ফিরআউন কিছু জানে না, হঠাৎ সমুদ্রের মাঝখানে তাকে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লান দারাবনা লাহুল আমসাল, প্রত্যেক উম্মতের সামনে হিদায়াতের বাণী পৌঁছে দেওয়া হয়েছে, সুস্পষ্ট প্রমাণ তাদের সামনে বর্ণনা করা হয়েছে। এবং হে ফিরআউন, তোমার আগে অমুক অমুক ধ্বংস হয়েছে, হে আদ তোমার আগে কওমে নূহ ধ্বংস হয়েছে, হে সামুদ তোমার আগে আদ ধ্বংস হয়েছে। এরকম প্রত্যেক জাতিকে বোঝানো হয়েছে যে তুমিও এরকম করলে তুমি নতুন করে আরেক ফিরআউন হয়ো না। এই দেখে কিছুদিন আগে এক ফিরআউন ধ্বংস হয়েছে, তুমি একই পথে চললে তুমিও ধ্বংস হবে। এরকম নতুন ফিরআউনকে আগের ফিরআউনের কাহিনী শোনানো হয়েছে, বোঝানো হয়েছে। ওয়াকুল্লান দারাবনা লাহুল আমসাল, যাতে করে সে এটা না বলে, হে আল্লাহ আমি তো জানতাম না, বুঝতাম না, হঠাৎ দেখি শাস্তি এসে আমার পতন হয়ে গিয়েছে। বিষয়টা এমন নয়। প্রত্যেক আদ, সামুদ, ফিরআউন, হামান, শাদ্দাদ, কারুনকে ধ্বংস করার আগে কুল্লাম দারাবনা লাহুল আমসাল, তার নিকট কোনো উযর নাই। কেন ঈমান আনে নাই? আমি তো জানতাম না, আমি তো অন্ধ ছিলাম, আমি তো এই বিষয়ে একবারে বেখবর ছিলাম, এটা বলার কোনো সুযোগ নেই। বরং প্রত্যেক কওমকে ধ্বংস করার আগে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, হুজ্জত কায়েম করার জন্য, এই প্রমাণ পেশ করার জন্য যে এই লোকটা জানতো। এমন নয় যে সে জানতো না, হঠাৎ সে ধ্বংস হয়ে গিয়েছে। রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল
ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলেন যুগে যুগে রাসূলরা আসেন আর তাদের কওমকে তারা সুসংবাদ দেন এবং ভয় প্রদর্শন করেন, এজন্য যাতে করে কওম তাদের কথা মানে বিশ্বাস করে, পরবর্তীতে যেন কওম এই কথা বলতে না পারে আল্লাহ আমরা জানি না। এজন্য নবীর সকল কৌশল, হিকমত, টেকনিক অবলম্বন করে জাতির হিদায়তের সর্বোচ্চ চেষ্টা করেন, যাতে করে পরে কম এটা বলতে না পারে হঠাৎ এই শাস্তি আসলে আমরা তো জানতাম না, এটা যাতে করে বলতে না পারে। কারণ ধ্বংস হওয়ার পর তো আর দুনিয়াতে ফিরে আসার চান্স নেই, সুযোগ নেই, আগেই যা করার করে ফেলতে হবে। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা। আমি কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো এলাকাবাসীকে, কোনো জনপদকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করি না তাদের নিকট কোনো সতর্ককারী যতক্ষণ পর্যন্ত না পাঠানো হয় আমি তাদেরকে ধ্বংস করি না। আগে সতর্ককারী পাঠাই, তাদেরকে বোঝানোর সকল আয়োজন করি, এরপরে যারা মানে না তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, যাতে করে কারো মনে এই প্রশ্ন না থাকে আল্লাহ তাদেরকে শুধু ধ্বংস করেন, পতন ঘটান, ধ্বংস করেন না। আল্লাহ তাআলা মূলত ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই, দয়া করার জন্য, জান্নাত দেওয়ার জন্য, রহম করার জন্য, করুণা করার জন্য, অনুগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু নবী পাঠানোর পর, কিতাব নাজিল করার পর, সব আয়োজন করার পর হিদায়াত মানার জন্য আর কোনো, যাতে করে কারোর কাছে কোনো ওজর না থাকে, সব আয়োজন করার পর এরপরে যারা মানে না এদেরকে তো অবশ্যই ধ্বংস করতেই হবে। আল্লাহ তাআলা বলেন এভাবে এই সকল জাতিকে আমি ধ্বংস করেছি। ওয়া কুল্লান তাব্বারনা তাতবীরা। এই প্রত্যেক জাতিকে, আদকে, সামুদকে, কওমে নূহকে, ফিরআউনকে, আসহাবুর রাসকে, প্রত্যেককে আমি ধ্বংস করার মতো ধ্বংস করেছি। সেখানে গিয়ে তুমি তাদের আর কোনো বাচ্চা খুঁজে পাবে না, এদেরকে একবারে সমূলে আমি শেষ করে দিয়েছি। সেই কওমে নূহ, প্রথম কওম ছিল কওমে নূহ, কওমে নূহ থেকে আজ অবধি পর্যন্ত পৃথিবীতে এরকম কত কওমকে তাব্বারনা তাতবীরা আমি ধ্বংস করেছি, আমি হালাক করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। কওমে নূহের পর, নূহ আলাইহিস সালামের কওমের পর এই পৃথিবীতে এরকম কত কারণ, কত প্রজন্মকে আমি ধ্বংস করেছি, কত জাতিকে হালাক করেছি। তোমার রব তার বান্দাদের গুনাহ সম্পর্কে অবগত আছেন। আল্লাহ তাআলা অযথা কাউকে ধ্বংস করেন না, অবশ্যই তারা গুনাহ করেছে, অবশ্যই তারা বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে, বিধায় এক সময় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, হালাক করেছেন। আল্লাহ তাআলা বলেন ওই এলাকায় এখন একবার যাও, তাদের এলাকায়, তাদের ভবনে, তাদের ওই নগরীতে, দেশে এক সময় কত আওয়াজ ছিল, কত মানুষের আনাগোনা ছিল, কত কর্মীরা নেতাদের পিছনে ফাইল নিয়ে ঘোরাঘুরি করতো। এখন গিয়ে দেখো সেগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে কেউ এখন যায়ও না, সেগুলোকে এখন বাথরুম বানানো হয়েছে। নতুন ফিরআউনদের জন্য শিক্ষা, আমিও যেন আবার ফিরআউন না হই, অন্যথায় আমার বাসাটাও আল্লাহ তাআলা আবু জাহেলের বাড়ির মতো বানাতে পারেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাকাআইয়িম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিন মুআত্তালাতিন ওয়া কসরিন মাশীদ। কত কারিয়া, দল, পার্টি, এলাকা, জনপদবাসীকে আমি ধ্বংস করেছি যখন তারা অপরাধ করেছে। আল্লাহ এমনি ধ্বংস করেন না, ওয়া হিয়া যালিমা, যখন তারা জুলুম করে, যখন তারা অন্যায়ের শেষ মাত্রায় পৌঁছে যায় তখন আমি ধ্বংস করি। ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এখন তাদের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওয়াবি'রিন মুআত্তালা, সেখানে তুমি এখন কি পাবে? কত কূপ আছে পরিত্যক্ত, ওই সকল কুয়া, ওই সকল পুকুর, আগে মানুষ যেত, কত দামি দামি ছিল, মানুষ তো দেখেছে সেই ভবনের ভিতরে কত সুন্দর পুকুর ছিল। কোরআনের মধ্যে আল্লাহ বলেন তাদের এই কূপগুলো এখন পরিত্যক্ত। ওয়া কসরিন মাশীদ, কত সুদৃঢ় প্রাসাদ সেখানে ছিল, এখন সব ধ্বংস হয়ে গেছে। এই প্রাসাদগুলো, এই ভবনগুলো, এই কুয়াগুলো, এই পুকুরগুলো, এই সুরম্য অট্টালিকাগুলো ধ্বংসের সময় তাদের কোনো কাজে আসে নাই। এভাবে আল্লাহ তাআলা বলেন অনেক ফিরআউন, আদ, সামুদ আছে যাদের কাহিনী তুমি শুনে শুনে তুমি এখান থেকে শিক্ষা নেয়ার জন্য চেষ্টা করতে হবে। আবার কিছু ফিরআউন এমন আছে শুধু শুনে শুনে নয়, এগুলো তুমি চাইলে দেখতেও পারবে। তাদের বাসাবাড়ি তোমার ঘর থেকে বেশি দূরে নয়, মাঝে মধ্যে এগুলো ভিজিট করো, দেখে আসো, তাহলে সচক্ষে দেখলে এর ইবরত, সবক নেওয়াটা তোমার জন্য সহজ হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা এমন জাতির কথা বলেছেন যে এলাকা দিয়ে মক্কার কাফিরেরা
ব্যবসার জন্য যখন শাম দেশে যেত ওই এলাকার সামন দিয়ে তাদের আসা যাওয়া হতো। তারা হচ্ছে কওমে লূত। কওমে লূত এরা সমকামিতে অভ্যস্ত ছিল। আল্লাহ তাআলা তাদেরকে নিকৃষ্ট এক বৃষ্টির মাধ্যমে ধ্বংস করেছেন। পানির বৃষ্টি নয়, বরং পাথরের বৃষ্টি দ্বারা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এখন যারা নির্লজ্জতা এবং অশ্লীলতায় অভ্যস্ত তাদেরকে বলছেন ওই কওমে লূতের এলাকায় যাও, এটা তো তোমাদের ব্যবসার পথে, আলাদা সফর করে যেতে হবে না। তুমি যখন ব্যবসার সফরে যাবে তখন একটু ওই এলাকায় সফর করে দেখে আসো কীভাবে আমি তাদেরকে ধ্বংস করেছি। তুমি যদি নতুন করে এখন বেহায়া হতে চাও, অশ্লীলতা এবং নির্লজ্জতার প্রচার প্রসার ঘটাতে চাও, তোমারও একই পরিণতি হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাউ আলাল ক্বরিয়াতিল্লাতী উমতিরাত মাতারাস সাউই আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা বাল কানু লা ইয়ারজুনা নুশুরা। নিশ্চয় তারা সেই এলাকার সামন দিয়ে বারবার আসা যাওয়া করে। আজকাল মানুষ যায় শুধু সেলফি উঠানোর জন্য, শিক্ষা নেয় না, ইবরত সবক নেয় না। সেই যুগেও তারা আসা যাওয়া করতো, দেখতো ওই এলাকায় একদল মানুষ ছিল, তারা ধ্বংস হয়েছে, সেখানে গিয়ে গল্প আড্ডা এবং হাসি খুশি করে, কত সেখান থেকে ইবরত নেন। আল্লাহ বলেন এই মক্কার কাফিররা ওই কওমে লূতের এলাকা দিয়ে কত আসা যাওয়া করে। আলাল কারিয়া, ওই এলাকা দিয়ে, ওই জনপদ দিয়ে। জনপদ বা বসতি বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে লূত আলাইহিস সালামের জাতি। তাদের বসতি ছিল সাদুম বা আমুরাহ নামক যে এলাকা। এই সমস্ত জনপদ দিয়ে মক্কার কাফির আসা যাওয়া করতো। এটা হচ্ছে বর্তমান সিরিয়া এবং ফিলিস্তিনের রাস্তায় অবস্থিত। তারা যখন ব্যবসার জন্য যেত তখন এই রাস্তা দিয়ে তারা আসা যাওয়া করত। সেখানে তারা এলাকাগুলো দেখত এবং আশপাশের বিভিন্ন যে সম্প্রদায় ছিল, ওই এলাকার আশপাশে যারা ছিল ওদের মুখে মুখে তারা আগের জামানায় লূত আলাইহিস সালামের জাতির শিক্ষণীয় ধ্বংসক কাহিনী তারা শুনত। শোনার পরেও শিক্ষা নিত না। আল্লাহ তাআলা বলেন ওই এলাকা তো তোমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। ওয়ামা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। বাঈদ বলে দূরকে। আল্লাহ বলেন এই কওমে লূতের এলাকা তোমাদের এলাকা থেকে বেশি দূরে নয়। যে আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করতে পারলেন, তোমাদেরকে ধ্বংস করতে পারবেন না? ওই এলাকা পর্যন্ত আল্লাহ শাস্তি এসেছে, তোমাদের এলাকা পর্যন্ত শাস্তি আসবে না? ওয়া ইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিনা ওয়া বিল্লাইল আফালা তা'কিলুন। তোমরা তো ওই কওমে লূতের এলাকা দিয়ে মাঝে মধ্যে সকালে যাও, মাঝে মধ্যে রাতে যাও। আফালা তা'কিলুন, সেখান থেকে তোমরা শিক্ষা নেও না কেন, অনুধাবন করো না কেন, বুঝো না কেন? আমি তো ওই এলাকার উপর বৃষ্টি বর্ষণ করেছিলাম, কিন্তু এটা কেমন বৃষ্টি? ওয়ালাকাদ আতাউ আলাল ক্বরিয়াতিল্লাতী উমতিরাত মাতারাস সাউ। আল্লাহ বলেন নিকৃষ্ট বৃষ্টি। এটি পানির বৃষ্টি ছিল না, এটি ছিল পাথরের বৃষ্টি। কওমে লূত যখন সমকামিতায় অভ্যস্ত হয়ে গেল তখন আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করলেন। এই পাথর কার উপর নিক্ষিপ্ত হবে তার নামটা লেখা ছিল, নাম সহ তার উপর পড়তো এবং যখনই তার উপর এটা নিক্ষিপ্ত হতো সঙ্গে সঙ্গে এই ব্যক্তি ধ্বংস হয়ে যেত। নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। যখন কওমে লূতকে ধ্বংস করার আমার নির্দেশ আসলো তখন আমি এই এলাকাকে পুরো উল্টে দিলাম। তাফসীর এসেছে এই এলাকাকে আসমানে উঠানো হয়েছে, তারপর উল্টে দেওয়া হয়েছে, কারণ তারা আল্লাহর সুন্নতকে উল্টে দিয়েছে। পুরুষে পুরুষে অশ্লীল কাজ করা এটি আল্লাহর সুন্নতের উল্টা, এজন্য আল্লাহ তাদের এলাকাকে উল্টে দিয়েছেন। তারপর উপর থেকে নিচে নিক্ষেপ করা হয়েছে, তারপর আসমান থেকে পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন এভাবে নিকৃষ্ট বর্ষণ, ওয়া আমতারনা আলাইহিম মাতারা, আমি তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করার মতো করলাম। ফাসাআ মাতারুল মুনদারিন, এই যাদেরকে এতদিন সতর্ক করা হয়েছিল তাদের উপর আজ যে পাথরের বৃষ্টি নিক্ষেপ করা হয়েছে এটা কত নিকৃষ্ট এক বৃষ্টি। আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা, আজ মক্কার কাফিরদেরকে আল্লাহ বলছেন তোমরা কি অন্ধ? সেই এলাকায় যাচ্ছ গিয়ে তোমরা গল্প গুজব করো, সেখানে গিয়ে তোমরা হাসি তামসা করো। আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা, সেখানের এই দৃশ্যগুলো দেখে তারা সেখান থেকে শিক্ষা নেয় না কেন? আমি আপনিও অনেক সময় সূর্য, চাঁদ, আসমান, জমিন, আল্লাহর কত দৃষ্টান্ত আমরা দেখি, আল্লাহর কত নিদর্শন আয়াত আমরা দেখি,
অন্ধের মতো সেখান থেকে আমরা শিক্ষা নেই না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিন্দা করেছেন সেই শ্রেণীর লোকদের। ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন। তারা আসমান সমূহ এবং জমিন আল্লাহর কত আয়াত দেখে, আল্লাহ কীভাবে উত্থান করান, ফাঁসির কাষ্ঠ থেকে কিভাবে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানের আসনে বসিয়ে দেন, সুবহানাল্লাহ। আয়না ঘর থেকে বের করে আল্লাহ তাআলা কীরকম ক্ষমতার মসনদে পৌঁছে দেন, আবার ক্ষমতা থেকে আল্লাহ তাআলা টেনে হিচড়ে কীভাবে পতন ঘটান, এইসব দৃশ্য দেখার পর জালিমরা কেন শিক্ষা নেয় না? ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মু'রিদুন। আল্লাহর এই আয়াত, আল্লাহর ক্ষমতার এই নিদর্শন দেখে আল্লাহ বলেন একদল মানুষ বিমুখ থাকে, শিক্ষা নেয় না। আদের কথা, সামুদের কথা, কওম লূতের সকল কাহিনী শুনে আর বর্তমানের যারা আদ সামুদ আছে তাদের দৃশ্য দেখেও তাও তার মধ্যে আদ এবং সামুদের চরিত্র থেকেই যায়। কারণটা কি? আল্লাহ তাআলা শেষের বাক্যে মূল কারণটা বলে দিয়েছেন। মূল কারণ হচ্ছে তারা দুনিয়া পূজারী, এদের আসলে আখিরাতে কোনো বিশ্বাসই নাই। বাল কানু লা ইয়ারজুনা নুশুরা, এরা আসলে কবর, সিরাত, মিজান, হাসর, জান্নাত, জাহান্নাম বলতে কিছু বিশ্বাসই করে না। যদিও নামে মুসলমান, যদি পরকার বলতে কোনো একটা জিনিস আছে এটা কারো বিশ্বাস থাকে, সে কারো উপর জুলুম করতে পারে, কারো হক নষ্ট করতে পারে? কারণ পরকালে সে আমার হকটা নিয়ে নিবে। তাহলে সে যে এখন নতুন করে ফিরআউন হচ্ছে, আদ হচ্ছে, সামুদ হচ্ছে, কারুনের মতো আবার নতুন করে সম্পদ সঞ্চয় করছে, তার এই চরিত্রের মাধ্যমে সেটা প্রমাণ করছে বাল কানু লা ইয়ারজুনা নুশুরা, সে আসলে পরকালকে বিশ্বাস করে না। এই পৃথিবীতে যত শয়তানি হয়, বদমাশি হয়, এর মূল কারণ এটাই। যারা এগুলো করে তারা আসলে আখিরাতকে বিশ্বাস করে না। এজন্য আমরা বেশি করে আখিরাতের আলোচনা করি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যে আলোচনা করেছেন তাওহীদের পাশাপাশি আখিরাত নিয়ে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। মুজরিমরা, অপরাধীরা জাহান্নামে কেন গেল? আল্লাহ বলেন মূল কারণ হচ্ছে তারা হিসাবকে বিশ্বাস করতো না। লা ইয়ারজুনা হিসাব, একদিন হিসাব দিতে হবে আল্লাহর সামনে, একদিন আমার সব আমলের অডিট হবে, টাকা পয়সা আইবে আল্লাহর সামনে অডিট হবে, এটা তারা বিশ্বাসই করতো না, মিথ্যা প্রতিপন্ন করত। অথচ আল্লাহ বলেন আমি সব লিখে রাখছি, নোট করা হচ্ছে, কিন্তু এটা যে অডিট করাবে এটা তারা বিশ্বাসই করতো না। এজন্য এই পরকালের উপর বিশ্বাস না করার কারণে তারা ধ্বংস হয়েছে। মজলুমের উপর জুলুম করা, ইয়েতিমের গলায় ধাক্কা মারা, মানুষের হক নষ্ট করা, এই সব অপরাধের, জুলুম, অত্যাচার, নিপীড়ন, পাপাচারের মূল কারণ হচ্ছে লা ইয়ারজুনা নুশুরা, পরকালকে বিশ্বাস না করা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সেই ব্যক্তিকে তুমি কি দেখেছো যে পরকালকে বিশ্বাস করে না? সে কি করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ইয়েতিমকে তার হক তো দেই না, বরং গলা ধাক্কা মেরে এখান থেকে বের করে যাও, এখান থেকে জায়গাটা দখল করে। দখল হওয়ার পর ইয়েতিম যায়, ইয়েতিম অর্থাৎ অভিভাবকহীন, পিতা নাই, অভিভাবক নেই, কোনো তার পক্ষে দাঁড়ানোর মতো কোনো নেতা নেই, কোনো আশ্রয় নেই। যখন সে পুলিশের নিকট যায়, উল্টা পুলিশ ওই জালিমের কাছ থেকে টাকা নিয়ে এই লোকটা যতটুকু ইয়েতিম ছিল এখন আরও বড় ইয়েতিম হয়ে যায়, ছিল মজলুম এখন আরও বড় মজলুম হয়ে যায়। ইয়াদউল ইয়াতীম, এই সব আচরণ এরা কেন করে? কারণ পরকালে ঈমান নেই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খেতে দেয় না, মিসকিনকে খেতে দিতে অন্যদেরকে উৎসাহিত করে না। এটি হচ্ছে পরকালে বিশ্বাস না করার কারণে আদ, সামুদ, ফিরআউন, হামান এরা এই সকল জুলুম করেছে। এজন্য জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? তারা বলবে আমরা জাহান্নামে এসেছি 4টি কাজ আমরা দুনিয়াতে করতাম, 4টি অপরাধের কারণে। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসলে কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম হচ্ছে আমরা নামাজীদের মধ্যে ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খেতে দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আর যারা শুধু সমালোচনা করত, গীবত চুগলখড়ি করতো, আমরা তাদের মধ্যে ছিলাম। শুধু সমালোচনা, পরনিন্দা করা, মানুষের গীবত চর্চা করা, এরকম মানুষ আছে না? নাই? আছে। তিলাওয়াত নেই, কোরআন হাদিস অধ্যয়ন নেই, ইলমি বৈঠকে বসার কোনো সময় নেই, শুধু মানুষের দোষ, অনর্থক কথাবার্তা।
আর চতুর্থ অপরাধ ছিল কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিন, পরকালের উপর আমরা ঈমান আনি নাই। এই জন্য দুনিয়াতে যা ইচ্ছা তা করেছি, মানুষের উপর অন্যায় করেছি, অপরাধ করেছি, সব ধরনের নাফরমানি করেছি। দুনিয়াতে ধ্বংস হয় আর আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি থেকে যায়। সম্মানিত ভাইয়েরা, আজকের এই যে কয়েক জাতির কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আমরা আপনাদের সামনে আলোচনা করলাম। এই আলোচনাগুলোর উদ্দেশ্য শুধু টাইম পাস করা নয়, কতক জাতির আলোচনা শুনে শুধু মাথা নাড়ানো আর আক্ষেপ করা, শুধু এটাই উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে এখান থেকে শিক্ষা নেয়া, এখান থেকে সবক নেয়া। আমরাও যেন নতুন করে আদ হয়ে না যাই, সামুদ হয়ে না যাই। কত বাবা আছে আদের মতো আচরণ করে, কত স্বামী আছে সামুদের মতো আচরণ করে, তার ঘরের মধ্যে কোরআন চালু হতে দেয় না, তার স্ত্রী সন্তানদেরকে সুন্নাহ শিখতে দেয় না, কোরআন হাদিসের অধ্যয়ন ঘরে নেই, পর্দা চালু করতে দেয় না, ইসলামী পরিবেশ ঘরের মধ্যে চালু করতে দেয় না। পিতা হিসাবে ফিরআউনগিরি করে, স্বামী হিসাবে ফিরআউনগিরি করে। এরকম পিতা আছে না নাই? পিতা আছে, স্বামী আছে, কোম্পানির মালিক আছে, প্রতিষ্ঠানের স্বত্বাধিকার আছে। এই সকল লোকদের জন্য এই সকল আলোচনা। আবার অনেক শ্রমিক আছে, মালিকের হক নষ্ট করে, শ্রমিক আছে মালিকের সাথে ফিরআউনের মতো আচরণ করে। এই সকল আলোচনা হচ্ছে যাতে করে অপরাধ থেকে, পাপ থেকে, নাফরমানি থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদেরকে পেরেশানি মুক্ত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।